জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের সঙ্গে কেন আর্থিক লেনদেন হয়েছিল? খাদ্যমন্ত্রী থাকাকালীন শেষ 2 বছরে কেন জ্যোতিপ্রিয় মল্লিককে 1.5 কোটি টাকা দিয়েছিলেন? সূত্রের দাবি, ইডির জেরায় এই সব প্রশ্নের জবাব এড়াচ্ছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ও তার দাদা চালকল মালিক আলিফ নূর। রেশন দুর্নীতি মামলায় গত মঙ্গলবার রাজারহাট, বারাসাত, দেগঙ্গা, বসিরহাট ও ভাঙড় সহ 10 জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যার মধ্যে ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ও তার দাদা আলিফ নূরের বাড়ি এবং চালকলও। ইডি সূত্রে দাবি, আনিসুর ও আলিফের বাড়িতে তল্লাশিতে বেশ কিছু আর্থিক লেনদেনের নথি মিলেছে, যাতে দেখা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে মোট 1.5 কোটি টাকা দিয়েছিলেন আনিসুর ও আলিফ। 70 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে এবং 94 লক্ষ টাকা নগদে দেওয়া হয়েছিল। প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে 2 ভাইয়ের এই লেনদেনই এখন কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে। ইডি সূত্রে জানা যাচ্ছে যে গত মঙ্গলবার এই 2 ভাইয়ের চালকল এবং বাড়িতে হানা দিয়ে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। সেই নথিপত্র মতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে এই 2 ভাইয়ের কাছ থেকে নগদে এবং ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকা গিয়েছে। এই টাকার সাথে রেশন দুর্নীতির টাকার কোনো যোগসূত্র রয়েছে কিনা পুরোটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 94 লক্ষ টাকা নগদে কি জন্য দেওয়া হয়েছিল তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর কোন কোন প্রভাবশালী সুবিধে পেয়েছিলেন তাও রয়েছে ইডি স্ক্যানারে। জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা এবং অন্যান্য বিভিন্ন মন্ত্রীর টাকা, এই সমস্ত বাকিবুর থেকে শুরু করে আনিসুর এরকম লোকেদের মাধ্যমে এই টাকা মার্কেটে খাটতো, এই টাকা ব্যবসায় খাটতো। এই টাকা জনগণের টাকা, এই টাকার হিসেব দিতে হবে, হিসেব না দিলে পরে জেলে যেতে হবে। এই যে টাকা তো জ্যোতিপ্রিয় মল্লিককে এমনি দেয়নি, তার পরিবর্তে এরা কিছু লাভ পেয়েছে, অথবা জ্যোতিপ্রিয় মল্লিক এদেরকে কোনোভাবে টাকা পাইয়ে দিয়েছে এবং সেই টাকায় ফেরত নিয়েছে। পরে আদালতের কাছ থেকে মানুষ চাইছে যে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হোক। রেশন দুর্নীতিতে মানুষের রেশনের অধিকার কেড়ে নিয়ে লুঠের ব্যবস্থা করেছেন এবং এর দায় একা জ্যোতিপ্রিয় মল্লিকের না। আমি আগেও বলেছি, আমি আবার বলছি, পশ্চিমবাংলায় 7 কোটির বেশি মানুষ রেশন নেয় না, কিন্তু সরকার রেশন দেয় মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের কথা অনুযায়ী 10 কোটি মানুষকে। সপ্তাহের 3 কোটি মানুষের রেশনের টাকা লোপাট। এই লোপাট তৃণমূলের গহ্বরে গিয়ে হাজির হচ্ছে 25-75-এর ভাগ। অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের থেকে 90 লক্ষ টাকা পেয়েছিলেন দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি ও তাঁর দাদা। সূত্রের খবর, ইডির জেরায় 2 ভাই দাবি করেছেন বাকিবুরের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক রয়েছে, তাঁদের এবং বাকিবুরের চালকল রয়েছে। সেই সূত্রেই টাকার লেনদেন বলে দাবি করেছেন আনিসুর ও আলিফ। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক, দোষীরা চিহ্নিত হোক, শাস্তি পাক। তৃণমূল কংগ্রেস 0 টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করেও দেখায়। সেই কারণে তৃণমূলের কোনো নেতা বা কর্মীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগের সাবস্টেন্সিয়াল প্রমাণ থাকে, তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা প্রশাসনগতভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পিছু হয় না। কিন্তু তদন্তের নামে প্রহসন এবং দীর্ঘমেয়াদী তদন্তের মধ্যে দিয়ে শুধুমাত্র সামাজিক সম্মানহানির যে প্রচেষ্টা চলছে, আমরা সেটার বিরোধিতা করি। প্রাক্তন খাদ্যমন্ত্রী সংস্থায় বিনিয়োগকারী হিসেবে প্রথম আলিফ নূরের নাম উঠে আসে। ইডি সূত্রে আরও দাবি, জ্যোতিপ্রিয়কে আনিসুর ও আলিফের দেওয়া 1.5 কোটি টাকার মধ্যে 70 লক্ষ টাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী 3 সংস্থায় বিনিয়োগ হয়েছিল। সুকান্ত মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।